আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার শখের ছাদে মুরগি পালন। খুবই অল্প পরিমাণে পালন করছি এবং দেখতে পাচ্ছেন এভাবে নেট দিয়ে মুরগি যাতে সামনে আসতে পারে এই ব্যবস্থা করছি। চলেন ভেতরে যা দেখি। আমি এভাবে ঢুকি এবং এটাকে এভাবে ঢেকে রাখার চেষ্টা করি যাতে মুরগি বের হতে না পারে। এখানে আমি 16টা বাচ্চা রাখছি। তো এটা হচ্ছে 16টা বাচ্চার জন্য এই খোপটা, এবং তারা এখানে খাওয়া দাওয়া করে, এখানে পানি এবং খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে ভেতরে আর কি ভেতরে থাকে। তো এই হচ্ছে হলো এই অংশের বাচ্চা রাখার যে জায়গাটা, এটা আমি খুব তাড়াতাড়ি এটা ভেতরে রাখবো। আপাতত এখানে আছে। তো এই হচ্ছে আমার হচ্ছিল মূল যে ঘরটা, সেটা হচ্ছে এইটা। তো এই ঘরটা আমার করতে খরচ পড়ছে মোট 40,000-এর মতন, এবং এইভাবে করছি। অনেকে বলছে যে আপনি এত উঁচু করে ইট দিছেন, নিচের যে গ্যাস এটা বের হতে পারবে না, তারপর ওই পাশে আটকাই দিছি, খালি শুধুমাত্র ওই পাশে শাটার রাখছি যাতে খুলে রাখা যায়। তো আমার এটা ভুল হয়েছে কি না ঠিক হয়েছে আমি আসলে নিজেও বুঝতেছি না। তবে আমার মনে হয় যে বেশি পালন করলে এটা ভুল হয়েছে, আর যদি অল্প হয় তাহলে সমস্যা নেই, লিটার চেঞ্জ করা যাবে। চলেন ভেতরে যায় দেখি। তো এই হচ্ছে আমার ভিতরের পরিবেশ মুরগি রাখার। ভিতরে আমি মাছা সিস্টেম করছি। তো এর মধ্যে আছে 17টা বড় মুরগি, যেগুলো অলরেডি ডিম পাড়তেছে। তো প্রতিদিন কয়েকটা করে ডিম পাড়ে। খাবার দিচ্ছি লেয়ার 1-1, মোটামুটি ভালো চলতেছে। তো এইখানটায় আমি হচ্ছে মুরগি পালন করব অনেক, বলতে গেলে 100 একটা টার্গেট আছে। তো দেখি, এই হচ্ছে ছোট্ট একটা ফ্যান উপরে, টিনের উপরে চট দিছি। তারপরে এই পাশটা এটা হচ্ছে একটা মানে আপনার হচ্ছে শাটার টাইপের, মানে দোকানের যে শাটার, সেই শাটার টাইপের। তো এটা এইভাবে দিয়ে এইভাবে আর কি দুই পাশ থেকে আমি খুলি। তো ভিডিও আমার নিজেকেই করতে হচ্ছে, যার কারণে আর কি সমস্যা হচ্ছে। তো এইটা হচ্ছে একটা দিয়ে ওই পাশ থেকে আমি আটকাই দিই। তো আর মুরগি এইখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন উপরে যে রাজমিস্ত্রির কাজ করার পরে যে আর কি মাচা থাকে, ওই মাচাগুলো দিছি 2টা, যাতে মুরগি শীতে নিচে না কি করে। নিচে আমি ধানের কাঠের ভুসি দিছি। তো 1 বস্তা কাঠের ভুসি দিছি, এটা পরিবর্তন করব খুব তাড়াতাড়ি। তো এই হচ্ছে আমার মোটামুটি আর কি মুরগির অল্প পরিমাণে, এটা হচ্ছে পাইলট প্রজেক্ট। কারণ আমি হুট করে অনেকগুলো মুরগি নিয়ে এসে লস খাওয়ার মানে যে ইয়াটা সেটা করতে চাইনি, যে আমি আগে শিখবো। শেখার পরে যদি মনে হয় যে না ঠিক আছে আমি পারবো, তো তারপরে সিদ্ধান্তে আসা যাবে যে মুরগি কী পরিমাণ পালা যাবে। তো আপাতত আমার এইখানে মোটামুটি ওইখানে 16টা, এই পাশে আছে 17টা, 35টা মুরগি আর কি চলতেছে। তো আমি আরও প্রায় 30টার মতন উঠানোর চেষ্টা করব। আমি আস্তে ধাপে ধাপে উঠাবো, যার কারণে কোনো সমস্যা হইলে যেন আমি তাৎক্ষণিকভাবে এটা রিকভার করতে পারি। আমি সর্বস্ব দিয়ে লেগে পড়বো এটার চিন্তা আমি করি নাই, কারণ আমার একটা প্ল্যান আছে যে আমি আগে শিখবো, আর তারপরে আস্তে 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 এটাকে আমি রাইজিং করব। আমি কোনো মতেই ধরা খাওয়ার জন্য মানে চাবো না ইচ্ছা করে ধরা খাইতে। তো যদি হয় সমস্যা, সেটা আল্লাহর ইচ্ছা। তো আমি চেষ্টা করব যেন আমি শিখবো, তারপরে হচ্ছে আমি সেটাতে কাজ করব। তো এইভাবে আর কি আমি পানির পট দিছি, খাবার দিছি, 3টা জায়গায় খাবার দিই, একটা খোলা আর 2টা হচ্ছে পোলট্রির যে দেয় ওইটা। আর ওই পাশে একটা জিনিস আমি করতে চাইছিলাম, পরে পারি নাই, পরে ভিতরে রাখছি যেন ওইটার উপর মুরগি বসতে পারে। আর 2টা লাইট দিছি, একটা এইখানে আর একটা লাইট দিছি বাইরে। তো এই হচ্ছে মোটামুটি আমার ছোট্ট মুরগির খামার। তো এটা হচ্ছে শখের বশে করা। তো আমি ঘরটা এমনভাবে ক্রিয়েট করছি, হ্যাঁ ঘরের মধ্যে অনেক হইতে পারে। আমি এই প্ল্যান করছি এই পাশে খোলা থাকবে সবসময়, এই পাশটাও আমি গরমকালে খোলা রাখবো, শীতকালে এই 3 পাশ আটকানো থাকবে। আর এই পাশটা হচ্ছে আমার যে ছাদে ওঠার যে পাশে সিঁড়ির যে দেয়াল, এটা। তো মোটামুটি দেখি আল্লাহ কি করেন, আমি চেষ্টা করি। তো এইখানে ফার্মি মুরগি পালা হয়েছে, যেহেতু আমি শুনছি ফার্মি মুরগি মোটামুটি হচ্ছে তুলনামূলকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তো এই জন্য আমি আর কি এটাই করছি। তো এর মধ্যে 2টা আমি দেশি মুরগি, 2-3টা দেশি মুরগি দিছি, যে ফার্মি মুরগির ডিম যাতে আমি 2-3টা দেশি মুরগি দিয়ে ফোটাইতে পারি, নিজেই দেখবো যে প্রাকৃতিকভাবে কি হয়। হ্যাঁ, আমি বাচ্চা তো আমি 1 মাস বয়সে বাচ্চা ছাড়া আমি উঠাই নিই। ছোটো বাচ্চা আমি রিড করতে পারবো না বলে আমি আর কি বড় 1 মাসের বাচ্চা নিয়ে আসছি। আমি আরও অর্ডার দিছি 30 পিস বড় মুরগির বাচ্চা নিয়ে আসবো।
তো মোটামুটি দেখি আল্লাহ কী করেন, আমার চেষ্টা আমি চালাই যাই। হচ্ছে আমার বাচ্চা, ওর হচ্ছে গত মাসের 27 তারিখে নিয়ে আসছি। এ মাসের আর কি 2 মাস প্লাস হয়েছে। তো মোটামুটি ওনারা বলছে, সরকারি মুরগি খামার থেকে বলছে যে 1 মাস বয়সী। তো আমার কাছে মনে হয় 25 দিনে তারা ছেড়ে দেয়। তো ওই রকম আপনি 2 মাস হয়নি, কিন্তু আমার বাচ্চাগুলোর গ্রোথ একটু কম। আমি নিয়ে আসছি একদম ছোটো ছোটো, আর কি বেশি ছোট হয়ে গেছিলো বাচ্চাগুলো, মানে এর ভিতরেও যে গ্রোথ যে বাচ্চাগুলো সেগুলো আমি পাইনি, যার কারণে আর কি আমার এই বাচ্চাগুলোর গ্রোথ একটু কম। তারপরে মোটামুটি খাবার দাবার সব কিছু মিলাই হচ্ছে আমি রানীক্ষেতের টিকা দিব, হয়তো বা 2-1 দিনের মধ্যে টিকা দিব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চেষ্টা যেন সফল হয়। আর যে সমস্যা থাকলে আমাকে বলবেন, আমি যেন এটা রিকভার করতে পারি। কারণ আপনারা যারা এই ভিডিও দেখবেন সবার জ্ঞান যদি আমি একটু একটু করে শিখতে পারি তাহলে আমার জন্যই উপকার হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আর একটা বিষয়, আমার মুরগি যে ডিম পারছে সেটা আমি দেখাইনি। তো 2-3টা করে ডিম পারে, এখনও পূর্ণ ডিমই আসেনি। তো এর মধ্যেই ডিম পারে, আজকে যে এইখানে 2টা ডিম আছে, তো এর মধ্যে আরও 2-1টা ডিম পারবে। তো সব মিলাই টুকটাক চলতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।